বন্ধুরা কেমন আছেন? আজকে আপনাদের একটা গল্প বলি। ২০২২ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি বিরোধী একটি আন্দোলন তৈরি হয় এবং সেই আন্দোলনে আপনারা জানেন ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে মেয়েদের একটি হলের অব্যবস্থাপনার জন্য মেয়েরা আন্দোলন করে এবং হল প্রভোস্টকে ফোন করার মাধ্যমে যখন তারা হল প্রভোস্টের কাছ থেকে কোনো সদুত্তর পায় না, তখন সেই হলের অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনকে যখন কোনো সদুত্তর প্রশাসন থেকে শিক্ষার্থীরা না পায় এবং ধীরে ধীরে সেই আন্দোলনের উপরে বল প্রয়োগ করার মাধ্যমে আন্দোলনকে নিয়ন্ত্রণ করার একটি ঘৃণ্য প্রচেষ্টা চালানো হয়। ওই সময়ে আমি এজ এ শিক্ষক হিসাবে আমার মতো অনেক শিক্ষকই শিক্ষার্থীদের পাশে ঠিক মতো আমরা দাঁড়াতে পারিনি। এবার চলে আসুন ২০২৪ সালের একই রকম একটা বিষয়। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের উপরে বল প্রয়োগ করা হয়, তাদের দাবি দেওয়াকে অবহেলা করা হয় এবং তাদেরকে রাজাকার উপাধি দেওয়া হয়। 15 জুলাই সন্ধ্যা 7:15 প্রায় 20 থেকে 25 জন লোক হাতে লাঠি, রড, ইট পাটকেল নিয়ে ঢুকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই মুহূর্তে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে বহু আহত ছাত্রছাত্রীদের চিকিৎসা চলছিল, কিন্তু এই লোকগুলো সেই আহতদের উপরেই হামলা শুরু করে দেয়। এমনকি এই ছাত্রছাত্রীদের যারা সেবা শুশ্রূষা করছিলেন তাদের উপরেও হামলা হয়। এই দৃশ্যটা শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় নয়, এই মুহূর্তে গোটা বাংলাদেশে এই আগুন ছড়িয়ে পড়েছে। মজার বিষয় হচ্ছে ওই সময় যে ব্যক্তি ওই আন্দোলনের সময়ও উস্কানিদাতা হিসেবে পরিচিত ছিলেন, অর্থাৎ আমি বলছি ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বিষয়, সে একই ব্যক্তি ২০২৪ সালে সে একই শিক্ষার্থীদেরকে রাজাকার উপাধি দিতে কার্পণ্য করেননি। দুটা ঘটনাকে আমি কেন টানলাম, এর কারণ হচ্ছে কিছুদিন আগে আমি একটি আর্টিকেল পড়ছিলাম স্যার এডওয়ার্ড লরেঞ্জের। তার বিখ্যাত একটি আর্টিকেল 1966-এ আমেরিকান ম্যাথমেটিশিয়ান অ্যাসোসিয়েশনে উপস্থাপিত হয়, যেই বিখ্যাত আর্টিকেলের নাম ছিল বাটারফ্লাই এফেক্ট। বাটারফ্লাই এফেক্টের কথা প্রথম উপস্থাপন করেন গণিত এবং আবহাওয়াবিদ এডওয়ার্ড লরেঞ্জ আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের 139তম অধিবেশনে। তিনি প্রশ্ন রেখেছিলেন, ব্রাজিলে যদি কোনো একটি প্রজাপতি তার ডানা ঝাপটায়, তবে সেই ডানা ঝাপটানোর সুবাদে টেক্সাসে টর্নেডো হতে পারে কিনা। অনেকেই তার এই প্রশ্ন পাগলের প্রলাপ মনে করেছিল সে সময়। অনেকে ওই সময় বিষয়টাকে হেসে উড়িয়ে দেন, কিন্তু পরবর্তীতে গবেষণায় দেখা যায় তার বক্তব্যে উনি গাণিতিকভাবে দেখান যে বিশ্বের কোনো তরঙ্গকে সামান্য পরিবর্তন করা হলে সেই পরিবর্তন বিশ্বের অন্য সকল তরঙ্গকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে। সাধারণত অরৈখিক এবং অনিশ্চিত ঘটনাসমূহের বিজ্ঞানকেই বলা হয় বিশৃঙ্খলার বিজ্ঞান, যা পরবর্তীতে আমরা জানি কেওয়াস থিওরি নামে বা বিশৃঙ্খলা তথ্য নামে। আমার মতে ২০২২ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রশাসন যে নির্মম ব্যবহার করে, তাদেরকে অবহেলা করে, তাদেরকে গুরুত্ব দেয় না, তাদের সাথে মিথ্যা আশ্বাস দেওয়া হয় এবং যারই ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে যে চাপা ক্ষোভ তৈরি হয় শিক্ষা ব্যবস্থা, প্রশাসন এবং শিক্ষকের বিরুদ্ধে, তারই আরেকটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই ২০২৪ সালে। সে একইভাবে শিক্ষার্থীদেরকে রাজাকার উপাধি দেওয়া, তাদের দাবির ব্যাপারে কর্ণপাত না করা এবং ওই সময় যে দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনের পদত্যাগের দাবি, সেই ব্যাপারেও তখন সরকার কোনো ভূমিকা রাখেনি। আমরা যারা শিক্ষক তারা শুধুমাত্র বলেছিলাম যে এই বিষয়ে কোনো কাজ না করাই ভালো, কারণ সরকার তখন এতে বিব্রত হবে। তাই আমি বলবো এই দুটো ঘটনাকে যদি আপনি খুব ক্লোজলি মনিটর করেন, তাহলে দেখবেন যে এই দুটো ঘটনার সাথে স্যার এডওয়ার্ড লরেঞ্জের যে বাটারফ্লাই এফেক্টের যে ঘটনাটি রয়েছে, অর্থাৎ ক্ষুদ্র একটি ঘটনার সূত্রপাত পরবর্তীতে একটি টর্নেডোতে রূপান্তরিত হতে পারে, তার কিন্তু একটা ছোট্ট বহিঃপ্রকাশ সেই ২২-এর আন্দোলনে শিক্ষার্থীদের অবহেলা থেকে যা শিক্ষাটা আমরা পাই,
সেই ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার কারণে 2024 সালে সরকারের একই রকম ভুলের কারণে আজ এই সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমি জানি না আপনারা আমার সাথে কতটুকু একমত হবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাটারফ্লাই এফেক্টের অস্তিত্ব আমাদের দেশেও রয়েছে।